কারণ কি? কারণ হলো মুসটা এমন জায়গায় অবস্থান করে যে এই জায়গা বরাবর দুইটা জানালা আছে, এই জানালা দিয়ে মধু নির্গত হয়। কি এই আমার কথা শুনতেছেন? কি শুনতেছেন? মধু যেখানে অবস্থান করতেছে, এই যে দুইটা জানালা আছে, এখান দিয়ে তো মধু বের হয়ে গড়ায় পড়ে, নাকি হিঙ্গাল বের হয়? বেটা হিঙ্গাল বের হয়, যেটা উকিয়াকে মারলে মানুষ চেহারা থেকে মুখ সরায় সাফ করে যায়। এই জিনিসটা এখান দিয়ে বের হয়। তোমরা যেমন হাইজাম জানো, হাইজাম জানো না? হাইজাম রশি টানায় লাভ দেওয়া যায়। মুসে কোনো জামজুম জানে না, এটা খুব প্যারালাইসিসের রোগী। হিঙ্গাল যেটা আছে এটা প্যারালাইসিসের রোগী, এটা জাম জানে না, এটা প্যারালাইসিসের রোগী বিদায় এটা গড়ায় গড়ায় পড়া যায়। এটাকে জাম্পিং করানোর জন্য মানুষ শ্বাস দিয়ে জাম করায়, বাতার দিয়া অথবা হাত দিয়ে ধরে কয় এটা অচল, এটা প্যারালাইসিসের রোগী, এটা জাম জানে না। জিনিসটা খারাপ, তাই নাকে যেন না লাগে এটারে ভালো করে তাড়াতাড়ি ফেলায়। কিন্তু এটার খাসলত হলো, এটারে যদি তার গতিতে কয় তুমি একা একা বাইরে যাও, তোমার আসার টাসার দিব না আমি, তাহলে এটা যদি গড়ায় বাইর হয়, তাহলে ওর নিকটাত্মীয় মুসের লগে মোয়ানাকা করতে করতে বেরিয়ে এমন মোয়ানাকা করবে যে মুসের গোড়া দিয়েও কিছু হিঙ্গাল মেখে থাকবো। এইগুলা মাখতে মাখতে মুসটা যদিও মুখের উপরে আছে, কিন্তু এটার হুকুম হয়ে যায় হিঙ্গাল মার্কা। আর এইটা যদি পানি খাওয়ার সময় ভিজা পানির ভিতরে কিছু লাগে, তাহলে পানি তো মিশকে আম্বরের ঘ্রাণ হওয়ার কথা। এই কারণে ইসলাম বলে পানির পবিত্রতা খাটো হয়ে যাবে, মুসকে ছোট বানা, দাড়িকে লম্বা বানা। সুন্নাহ মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো, পাক পবিত্র পানি খাও। তহারাত মিনাল ঈমান, তহারাত ঈমানের অঙ্গ, আত-তুহুরু শাতরুল ঈমান। এটা একটা ঈমান, যত পাকিজগি বদন হবে তত বেশি মূল্য হবে। এ কারণে মুসলমানের পাক পবিত্রতারও পুরস্কার আছে, গোসলের পুরস্কার আছে, ওযুর পুরস্কার আছে, তায়াম্মুমের পুরস্কার আছে। নগদ পুরস্কার দেওয়া হয়, তাও নগদ পুরস্কার। গোসল করলো, ওযু বানাইলো, নগদ পুরস্কার। পবিত্র হইল, নগদ পুরস্কার। ওযুর পানির সাথে হাদিসে আছে গুনাহ ঝইরা ঝইরা পড়া যায়, নগদ পুরস্কার। নূরানি নূরানি লেভেল তার ওযুর অঙ্গে লাগা যায়। ময়দানে মাহশারে আল্লাহর নবী লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে নিজের উম্মতের হাত মুখ ওযুর অঙ্গের চমক দেখা চিন্না ফেলবেন যে এটা আমার উম্মত। আল্লাহর রাসূল টেনে টেনে সবার আগে বের করে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। পবিত্রতার পুরস্কার। আর যদি এই পবিত্রতার সাথে আরেকটা সুন্নত আমল যুক্ত হয়, তাহলে পবিত্র মানুষটার পাওয়ার এত হয়, জমিনের পরে হাইটা যায় কিন্তু তার পায়ের আওয়াজ আসমানে চলে যায়। মেরাজ থেকে আল্লাহর রাসূল এসে বেলালকে বলে, ফরশ থেকে আরশ পর্যন্ত পাওয়ার গেল কেমনে রে বেলাল তোর? জমিনে তুমি হাঁটো আর খরমের আওয়াজ উপরে মিলে কি আমল করো? বেলাল বলে, তেমন বড় কোনো আমল না। যখন বদন নাপাক হয় সাথে সাথে পবিত্রতা অর্জনে ওযু বানাই, আর যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলেন, তোমার এই তহারাত পছন্দের এই নবীদের সুন্নতের অনুকরণের বদলায় আল্লাহ তোমাকে এত পছন্দ করে,
হাঁটো জমিনে কিন্তু আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ। তাহারাত পছন্দি। এই কারণে পাক পবিত্র বদন রাখা, নারীদেরকে পবিত্রতা শিক্ষা দিন। বাপ হয়ে সন্তানকে নেল পালিশ দেওয়া শিখান না, খালি অজু গোসল শিখান। আমাদের সন্তানরা মক্তবে গিয়ে অজু গোসল শিখত, পাক সাপ না পাক পাক ব্যবধান বুঝত। এই ললিত কলা শিক্ষানীতি চালু হয়ে, ব্রাক আশা কেজি স্কুল চালু হয়ে, আর তাদের সকাল বেলার পড়াশোনার শুরু হয়েছে ঢোলের বাড়ি, নাচ আর গান। কি কথা বলেন না কেন? যতটুকুন পবিত্রতা জানতো এইটাও ধুয়ে মুছে শেষ হয়ে যেতেছে। এই নুরানি মাদ্রাসা রহমত আপনার সন্তানকে ঈমান শিখাবে, পবিত্রতা শিখাবে। সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় আপনি বড় দার্শনিক বানান, মানা নাই, কিন্তু তাকে ইনসান বানান, পশু বানায়েন না, মানুষ বানান। তাই পবিত্রতা শিখান। মানুষের পাকসাপ জীবন আছে, মানুষের খানার পাকসাপ হালত আছে, পোশাকের পাকসাপ হালত আছে, আমল নামার ভালো মন্দ আছে, নেক আমল বুড়া আমল আছে, কলবের ভালো মন্দ আছে, পাক কলব না পাক কলব আছে। এই ব্যবধান দিয়েই মানুষ মানুষ হয় আর পশু পশু হয়। যেই মানুষ মানুষ হওয়ার পরে এই ব্যবধানগুলো নিজের ভেতরে স্থাপন না করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষ আর থাকে না। আল্লাহর কাছে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সঙ্গত কারণে পবিত্রতাকে পছন্দ করুন। মানুষের কলব পাক হবে পবিত্র আমল দিয়া। যেমন জিকির পবিত্র আমল, কলব পাক করে। কোরআন তেলাওয়াত পবিত্র আমল, কলব পাক করে। নামাজ পবিত্র আমল, কলব পাক করে। আর গান নাপাক আমল, ইউমবিতুন নিফাক ফিন নাফস, কলবকে নাপাক বানায়। ঢোলের বাড়ি মানুষের কলবে দাগ ফেলায়। গুনাহ খাতা মানুষের কলবকে কালা করে সিয়া বানায়, আমল নামাকে অন্ধকার বানায়। আর নেক আমল করে তো আমল নামা উজ্জ্বল হয়, আলোকিত হয়। যত নেক আমল করবে আমল নামা উজ্জ্বল হবে, যত নেক আমল করবে কলব উজ্জ্বল হবে, পাক হবে, সাফ হবে। জমিনের উপরে যত ভালো কাজ করবে তত জমিন পাক হবে, তো রহমত জড়বে। আর যদি জমিনে গুনাহ বেশি হয় তাহলে তুরস্কের মতো জাকি আসবে। বুঝেন না? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। আজকে ওইখানে দিছে, কালকে এইখানে দিবে, পরশু আর একটা দিবে। আজকে মহামারী, আজকে করোনা, আজকে ঝাঁকি, আজকে জলোচ্ছ্বাস। এক এক দিন এক এক আযাব আর গজব মানুষের মাথার উপরে আসবে। যদি গজব থেকে বাঁচতে হয় তাহলে জমিনকে পাক রাখতে হয় ইবাদত দিয়া। তবে জমিনের 1 ইঞ্চিও যতদিন পাক থাকবে, 1 বিঘত যতদিন পাক থাকবে, অর্থাৎ 1 হাত জমিনের উপরে একটা আল্লাহর বান্দা বৈশা যতক্ষণ পর্যন্ত জিকির করবে আল্লাহ 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 জিকির করবে, তো আল্লাহ তাআলা ইসরাফিলকে থামায় রাখবে। বাঁশি বাজাস না, এখনো পবিত্র মানুষ আছে। সূর্যকে বলবে উদয় হওয়ার সময় মতো ডুইবা যা। জমিনকে বলবে শস্য বিতরণ কর। চাঁদকে বলবে আলো দে। তারকাকে বলবে আকাশ আলোকিত করে সাজা। আমার একটা পবিত্র বান্দা আমার নামের জিকির বসে বসে করতেছে। এই জিনিসটাও বিজাতিদের পছন্দ না যে আপনারা বসে জিকির করবেন। সবাই মিলে ঢোল পিটান, তাহলে দেখবেন কোনো বাধা নাই। কিন্তু জিকির করবেন, ওয়াজ করবেন, তকবীর দিবেন, নারায়ে তকবীর পড়বেন, আল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, বাধা দিয়ে বলবেন থামো, থামায়া দিবে আপনাকে। কারণ জিকির করলে পবিত্রতা আসে, আসমান থেকে রহমত ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকে। জমিনে যত পবিত্র কাজ হয় তত রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং
জমিন পাক, মুআমালাত পাক, মুআশারাত পাক, যত পবিত্র পবিত্র আমল আছে সেগুলো দিয়ে নিজেকে সাজাই, তাহলে পবিত্র জান্নাতের দুয়ার খুলে যাবে। তৈয়ার তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। ঢিলাগুলো ব্যবহার করব, ওয়াদা করিতেছি। ইয়া আল্লাহ, ঘন ঘন ওযু করব, নাকি খালি নামাজের লেগে ওযু করবেন? নামাজি পড়ি না, ওযু করে কি করবো? ওযু করবেন দেহ পাক রাখার লেগা, ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখবেন নামাজও পড়তে মনে চাইছে। বলেন ইয়া আল্লাহ, বেশি বেশি ওযু করব, শরীর পবিত্র রাখবো, কাপড় পবিত্র রাখবো ইনশাআল্লাহ। চিল্লা এখন জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল সন্ধ্যা জিকির করব, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ বলেন। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। আলেম আছে যেখানে, হয় না হয় না হয় না। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। আরো ভালো করে কোন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জমিনে আল্লাহর গোলামি বেশি বেশি করব ইনশাআল্লাহ। এই যে ভাইয়ের নাম কি জানো? জিলানি ভাই, আব্দুল কাদের জিলানি। এই যে এম এ কাদের জিলানি ভাই, তারপরে সভাপতি সাহেব, এরা হলো আমার মুসল্লি। আমি তো কয়েক মসজিদের জমা পড়াই, তো ওনারা এক মসজিদের মুসল্লি, 10 নম্বরে। তো এই মুসল্লির পেছে খতিবের হাজিরি, বুঝলেন না? পেছটা কই লাগছে বুঝছেন তো? আমি বলছি মাগরিবের বাদে ছাড়া আমার কোনো সময় নাই। মাগরিবের পরেও আমার এলাকায় পাড়ায় যান, আসেন। আসছি, কিছু কথা বললাম। যুবকরা, নীলাকুলুপ ব্যবহার করিস কিন্তু, মুজ বড় বড় রাখিস, মুজ ছোট রাখবা ইনশাআল্লাহ। বলো দাড়ি ইনশাআল্লাহ। পাকিজিগি জীবন যাপন করবা। এই চেন খুলা খারায় মুইতে দৌড় দিস না। ঢিলা কুলুপ ব্যবহার করিস, তবলিগে সময় লাগাও, 10টা সূরা মুখস্থ করো না, একটা চিল্লা লাগাও, দেখো ঠিক হয়ে গেছে। পাশেই তো উজানি, এখানে এইসব মানুষ 3 দিন থাকে বছরে। তোমার বাড়ি উজানি দেখে তুমি খালি বাটিতে থাকো। আমি উজান না, আমি বাটি। বাটিতে যায় তো তুমি খাঁটি হইতে পারবা না। উজানি যায়, উজান পাশে থাকো, কিছু বাউ বাতাস লাগাও। 3 দিন অবস্থান করে না, সব বাদ দিয়া খালি যাও একবেলা দুয়ার সময় আল্লাহুম্মা আমিন। তো এই যে ইস্তেমায় 3 দিনের শেষ দিনে বীর ফার্ম গেটে খারাপ আল্লাহুম্মা আমিন, আর মোবাইল দেখে আল্লাহুম্মা আমিন, মোনাজাত ধরছে অন্তে। কিন্তু 3 দিন যে থাইকা পাক না পাক শিখবো, এই চাহিদা আর নাই। মানসিকতার চেঞ্জ করুন, মানসিকতাকে পরিবর্তন করুন, শরীয়তের বিধানকে মূল্যায়নের মানসিকতা আনুন। দেখবেন জান্নাত সোজা হয়ে গেছে, জমিনের গজব দূর হয়ে গেছে। আর আলেম গতইরা ধরে খালি জেলে রাখবেন, তাহলে জমিন বেশি পাক হবে নাকি বলেন? হ্যাঁ, আলেমরা জমিনের মানুষের হৃদয় ঝাড়ু দেয়, পাক করে, হৃদয় পবিত্র করে। তাদের সামনে বসুন, তারা ঝাড়ু দিলে দিলে একটু সাফ সাফ হইব, না কাজ করতে ভালো লাগবো। এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বাদাল মাগরিব আরো বাদাল এশা, এশার নামাজের পরে বড় বড় আলেম ওলামারা আছে। আবু ইউসুফ মাহমুদী সাহেব তো অনেক বড় মুফাসসিরে কোরআন। আরে আমি যখন ছোট তখন দেখি উনি প্রধান বক্তা। আমি ওনার কোলে বৈশাখ এক মাহফিলে গেছি। আমি আমার আব্বার সাথে ওয়াজ শুনতে যাইতেছি, হেই মাহফিলে প্রধান বক্তা হলো আবু ইউসুফ মাহমুদী।
সিট নাই গাড়িতে, আমার কয় খালেদ তুমি আমার কোলে বহো। আমি বয়ে পড়ছি আরাম করে, চিকনা চাকনা ছিলাম, সিনিয়র একজন মানুষ। আলেমদের কদর করেন, মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা বরকত দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।